আপনার মোবাইলটি কি স্লো কাজ করতেছে, এখন আপনি ফাস্ট করতে চাচ্ছেন, বা আপনার মোবাইলে বিভিন্ন সমস্যা দিচ্ছে, টুকিটাকি কোনো সমস্যা দিলে আপনি এটি ফ্যাক্টরি রিসেট দিতে পারেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ফ্যাক্টরি রিসেট দেবেন। ফ্যাক্টরি রিসেট দেওয়া থেকে শুরু করে আপনার ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে ওপেন করা পর্যন্ত এই ভিডিওতে সবকিছু আপনারা জানতে পারবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মোবাইলে যদি জিমেল সেট করা থাকে এবং সেই জিমেলটি যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে প্রথমে আপনার জিমেলটি রিমুভ করে নেবেন। প্রথমে আপনার সিটিংয়ে চলে আসবেন। সিটিংয়ে আসার পর দেখবেন এখানে লেখা আছে ইউজার অথবা অ্যাকাউন্ট। আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট যতগুলো আছে জিমেল অ্যাকাউন্ট সবগুলো এখানে শো করবে। যেমন আমার হচ্ছে এই অ্যাকাউন্টটি, আমি এখন এটাকে রিমুভ করব। তো প্রথমে এটার উপরে চাপ দেবো। এখন রিমুভ অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করি আবার পারমিশন চাবে। এটি কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে না, আপনার মোবাইল থেকে শুধু রিমুভ হয়ে যাবে। এটি করার কারণ হচ্ছে আমার পাসওয়ার্ডটি মনে নাই। পরবর্তীতে রিস্টার্ট মারার পরে অনেক সময় দেখা যায় পাসওয়ার্ড চায়, জিমেল চায়, সেটি যাতে না চায় সেই কারণে আমি কিন্তু এখন রিমুভ করে নিচ্ছি। তো এখানে রিমুভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। আবার পারমিশন চাচ্ছে, এখানে ওকে করে দেবো। এখন আমাদের কিন্তু দেখুন জিমেলটি চলে গেছে। এখন আমি ফ্যাক্টরি রিসেট দেবো। ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য প্রথমে সিস্টেমে চলে আসবো। কিছু কিছু মোবাইলে যেমন রেডমি ফোন বা পোকো ফোন, মানে শাওমি কোম্পানিগুলোর যত মোবাইল আছে সেগুলোতে থাকবে হলো অ্যাবাউট ফোন লেখা। প্রথমে অ্যাবাউট ফোন লেখা থাকে, এখানে ক্লিক করে আপনারা ফ্যাক্টরি রিসেট পেয়ে যাবেন। তো আমারটি টেকনো ফোন, সে কারণে সিস্টেমের উপর ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন আবার লেখা আছে রিসেট ফোন, এখানে ক্লিক করতে হবে। এখানে আবার পেয়ে যাবেন ইরেজ অল ডাটা। তো আমারটা তো এখানে রিসেট ফোন লেখা আছে, আপনার ক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট লেখা থাকতে পারে। এই দুটি একই কাজ। তো রিসেট ফোনের উপর ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ইরেজ অল ডাটা এখানে ক্লিক করব। এখানে আমাদের কি কি অ্যাকাউন্ট আছে সেগুলো চলে যাবে। আগে থেকে বলে নিচ্ছি যে আপনার যতগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে সেগুলো ব্যাকআপ নিয়ে নেবেন এবং আপনার ফটো, ভিডিও যা কিছু আছে, আপনার ডকুমেন্টস সবকিছু অন্য একটি মোবাইল অথবা কম্পিউটারে ব্যাকআপ নিয়ে নেবেন। সেগুলো কিন্তু সবকিছু চলে যাবে। আপনি যখন মোবাইলটি নতুন কিনেছিলেন তখন যেমন ছিল তেমনই থাকবে। এখন নিচ থেকে ইরেজ অল ডাটা এখানে ক্লিক করব। এখানে আমাদের মোবাইলে যে লকটি আছে সেই লকটি যাবে। আপনার মোবাইলে যদি লক না থাকে তাহলে সরাসরি সেখানে চলে যাবে। এখানে আবার পারমিশন আছে, আবার পারমিশন করে দেব। আমাদের মোবাইলটি এখন অফ হয়ে যাবে এবং অটোমেটিকভাবে দেখবো আমাদের মোবাইলটি আবার অন হবে। কিছুটা সময় নেবে। তো আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটিও কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের মোবাইলে যা কিছু আছে সবগুলো কিন্তু ডাটা ক্লিয়ার হইতেছে। মোবাইলে ফ্যাক্টরি রিসেট দিলে অনেক উপকার আছে। মোবাইলে অনেক ফাস্ট হয়ে যাবে এবং মোবাইলের স্টোরেজগুলো কিন্তু খালি হয়ে যাবে, কারণ সবকিছু আপনার ডকুমেন্টস চলে যাবে। এবং আপনার মোবাইলে যদি দীর্ঘদিন পর্যন্ত আপডেট না আসে, ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে কিন্তু ফোনটি আপডেট আসবে যদি আপনার মোবাইলে আপডেট থেকে থাকে। আমাদের মোবাইলটি অন হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ইংলিশ এটি সিলেক্ট করা আছে, তো এটি সিলেক্ট করে রাখবো। তো এখন নেক্সটের উপরে ক্লিক করব। এখানে আবার আমাদের চাইতেছে আপনাদের ভাষা নির্বাচন করুন। আপনার ভাষা কোনটি সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন, যেমন বাংলা, বাংলাদেশ। তো আমরা এটি না দিয়ে এখান থেকে ইংলিশ দিয়ে দেবো। আপনি যদি বাংলা দিতে চান তাহলে বাংলাটি দিতে পারেন। তো আমি এখান থেকে ইংলিশটি সিলেক্ট করে দিচ্ছি। এখন আমাদের কান্ট্রিটি সিলেক্ট করতে বলতেছে, তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আবার নেক্সটের উপর ক্লিক করব। এখন প্রথম বলতেছে মোবাইল ডাটা পারফরমেন্স। তো আপনার মোবাইল ডাটা কোনটিতে রাখতে চান, এয়ারটেল নাকি সিম গ্রামীণে, সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি যেটিতে রাখতে চান সেটি দেবেন। আপনার এখানে যে সিম থাকবে সেটি এখানে ওপেন হবে। তারপর আছে কল পারফরমেন্স। তো আপনি কল কোন সিম দিয়ে দিতে চান, যদি দুইটি সিম থাকে তাহলে প্রথমটি সিলেক্ট করে দেবেন। সেট আপ লেটার, মানে আপনি যেটি সিলেক্ট করবেন সেটি। আর আমি যদি এখান থেকে একটি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এইটা দিয়েই শুধু কল যাবে, অন্যটি দিয়ে যাবে না। পরবর্তীতে আপনি সিটিং থেকে আবার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি দুইটি সিলেক্ট করে দিচ্ছি যাতে পারমিশন চাই আমার কাছে, এবং SMS এর জন্য আমার দুইটি থাকবে। এই অপশনটি সবার ফোনে আসবে না, কিছু কিছু মোবাইল আসে, যেমন আমার টেকনো ফোন সেখানে কিন্তু আসছে, আপনার ক্ষেত্রে এটি নাও আসতে পারে। এখন নেক্সটের উপর ক্লিক করব। এখন বলতেছে আমাদের ওয়াইফাই কানেক্ট করতে। আমরা যদি ওয়াইফাই কানেক্ট করতে চাই তাহলে এখান থেকে ওয়াইফাই কানেক্ট করতে পারি। আর যদি ওয়াইফাই কানেক্ট না করতে চাই তাহলে এখানে স্কিপ লেখা আছে, স্কিপের উপরে ক্লিক করব। তো আমি এখন ওয়াইফাই কানেক্ট করব না, আপনাদের বোঝানোর জন্য। আপনাদের অনেকের ওয়াইফাই থাকবে না, সে কারণে আমি এখান থেকে স্কিপ দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আবার পারমিশন আছে, তো এখানে টিকমার্ক দিয়ে আমরা নেক্সটের উপর ক্লিক করব।
এখন মোরের উপর ক্লিক করব, আবার অ্যাকসেপ্টের উপর ক্লিক করব। দেখুন এখানে বলতেছে আমাদের টেকনো আইডি লগ ইন করতে। আপনার যদি টেকনো আইডি খোলা থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনার টেকনো আইডিটি দিতে হবে, বা আপনার মোবাইলে যে আইডিটি আছে এটা হচ্ছে ফোন অ্যাকাউন্ট বলা হয়। সেই ফোন অ্যাকাউন্ট যদি আপনার খোলা থাকে তাহলে কিন্তু সেটি এখান থেকে মানে ফোন নাম্বার বা ভেরিফিকেশন কোড সেটি দিতে হবে, ঠিক আছে। তারপর লগ ইনের উপরে ক্লিক করলে আপনি লগ ইন হয়ে যাবে যদি আপনার ফোন অ্যাকাউন্ট খোলা থাকে। ফোন অ্যাকাউন্ট বিস্তারিত সুবিধা না সুবিধা অসুবিধা নিয়ে ভিডিও আপলোড করা আছে। আপনি যদি আমাদের চ্যানেলে চলে যান তাহলে সেখান থেকে দেখতে পারবেন, আপনি যদি এটি সম্পর্কে না জানেন। তো এখানে আবার স্ক্রিপ্টের উপর ক্লিক করব, আমার কোনো অ্যাকাউন্ট নেই তো ওকের উপর ক্লিক করব। এখন বলছে আপনি কি কোনো লক দিতে চান কিনা, যদি লক দিতে চান যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক বা পাসওয়ার্ড, তাহলে আপনি এটার উপর ক্লিক করে দিতে পারেন। তো আমি পরবর্তীতে লকটি সেট করব, এখন করব না। তো এখানে আমি স্ক্রিপ্টের উপর ক্লিক করব। তো এখানে বলতেছে মোবাইল কলন, তো আমি এখান থেকে স্ক্রিপ্টের উপর ক্লিক করব। এখান থেকে বলতেছে আপনি কোনটি সিলেক্ট করে রাখবেন, যেমন বাটন আছে নিচে যে বাটন থাকে সেটি, এবং আরেকটি আছে আমাদের এভাবে যে টান দিই আমরা সেই অপশনটি, কোনটিতে আমরা সিলেক্ট করে রাখতে চাই। তো আমি এটিতে বর্তমানে যেটি সব মোবাইলে চলে সেই অপশনটি আমরা সিলেক্ট করব। বর্তমানে কিন্তু আপডেটে এরকম সবার মোবাইলেই চলে আসে, বাটন ইউজ করে না। তো আমি ইউটি সিলেক্ট করে দিচ্ছি, আপনি চাইলে বাটন সিলেক্ট করতে পারেন। এখন নেক্সটের উপর ক্লিক করবেন। এখানে আমাদের ফোনটি রেডি হইতেছে, আমাদের মোবাইলটি কিন্তু এখন ওপেন হয়ে গেছে। তো এখানে যে তীর চিহ্নের মতো আছে সেটি এখানে আমরা ক্লিক করব। আমাদের মোবাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে, দেখুন কি চমৎকার এখন দেখাচ্ছে। এখন আমাদের ফোনে যেই অ্যাপসগুলো প্রথমে ছিল, মানে মোবাইলটি কেনার সময় যে অ্যাপসগুলো ছিল শুধু সেই অ্যাপসগুলোই কিন্তু এখন চলে আসছে। এখন চাইলে আপনি জিমেলটি অ্যাড করতে পারেন, যেমন গুগলে যদি আমরা ক্লিক করি প্লে স্টোরে, এখান থেকে সাইন ইন উপরে ক্লিক করব। এখন আপনি চাইলে নতুন একটি জিমেল খুলতেও পারেন, অথবা পুরনো যদি জিমেলের পাসওয়ার্ড অথবা আপনার জিমেলটি মনে থাকে তাহলে সেটি দিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনি যদি চান নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন তাহলে ক্রেডিট অ্যাকাউন্ট, এখান থেকে আপনি নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। জিমেল অ্যাকাউন্ট যদি না খুলতে পারেন সেটি কমেন্ট করতে পারেন, আমি একটি ভিডিও আপলোড করে দেবো যদি আপনারা জিমেল অ্যাকাউন্টটি না খুলতে পারেন। তো আপনার মোবাইলটি কতদিন পর আপনি ফিয়ারটা রিসেট দেন কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় সেটি কমেন্টে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।